মাত্র 2টা উপকরণে এত মজাদার একটা ড্রিঙ্কস আপনারা তৈরি করে নিতে পারেন। আর এটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই প্রাণ জুড়ানো একটা ড্রিঙ্কস। প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করার মতো এই মজাদার ড্রিঙ্ক আপনারা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, চলো আমি কিভাবে আজকে এই ম্যাঙ্গো শেক তৈরি করেছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে এবং পরিবার পরিজন নিয়ে অবশ্যই এটা ট্রাই করে দেখবে। তো চলো চলে যাই মূল রেসিপিতে। আসসালামু আলাইকুম, আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আর আজকে কোনো রান্না বান্না নয়, শুধু আজকে একটা ড্রিঙ্কস আপনাদের সাথে শেয়ার করব। এখন হয়তো বা বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি থেমে গেলেই কিন্তু প্রচণ্ড পরিমাণের গরম, যেটা একদম সহ্য করার মতো নয়। আপনারা কিন্তু এই গরমে বাচ্চাদের এই মিল্ক শেকগুলা মানে ম্যাঙ্গো মিল্ক শেক তৈরি করে দিতে পারেন। আর ঘরে কিন্তু মাত্র 2 থেকে 3টা উপকরণ থাকলে এগুলো করা যায়। তো আজকে আপনাদের 2টা উপকরণ দিয়ে কিভাবে এই ম্যাঙ্গো শেকটা করে দেখাবো, আপনারা অবশ্যই দেখে নিন। আর এগুলো অবশ্য অনেকেই বানাতে পারে, যারা না পারে তাদের জন্য বিশেষ করে। আর যারা বানাতে পারেন তারা অবশ্যই বলবেন আপনাদের মতো হয়েছে কিনা, মানে ভালো হয়েছে কিনা। তো যাই হোক, এখানে আমি রূপালি আম নিয়েছি আজকের এই ম্যাঙ্গো শেকটা তৈরি করার জন্য। রূপালি আম কিন্তু মিষ্টি এবং রঙের জন্য একদম পারফেক্ট একটা আম। এর চাইতে মিষ্টি মধুর আম আমি মনে করি আর কোনোটাই হয় না। তো আমি আজকে 2টা রূপালি আম নিয়েছি, 2টা রূপালি আম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে এটা কিন্তু নিঃসন্দেহভাবে 6 জনেরও তৈরি করতে পারবেন, কিন্তু আমি আমার ঘরের সদস্য অনুযায়ী আমি তৈরি করব 4 জনের জন্য। আর এখানে কিন্তু আমি একদম পুরো 2টা আমি নিয়ে নেব। আমি একদম আমের আটি থেকেও কিন্তু অফ ক্যামেরায় নিয়ে নেব। আর এই রূপালি আমগুলো কিন্তু খেতে ভারী মজা হয়, এর মধ্যে কিন্তু চিনি ব্যবহার না করলেও চলে। তো আজকে আমি দেব হালকা পাতলা, তবে আপনারা শুধু 2টা উপকরণে এটা তৈরি করতে পারেন। মানে আম এবং দুধ থাকলেই কিন্তু এই ম্যাঙ্গো শেকটা আপনারা তৈরি করতে পারবেন। তো আমগুলা কিন্তু আমি একটু কুচি করে নিয়েছি ছুরি দিয়ে অফ ক্যামেরা। এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি। আর মাঝারি চামচের এখানে আমি এখন 2.5 চামচ দিয়েছি, কিন্তু পরবর্তীতে আমি আরও একটু দুধ দিয়ে দেব। কাপের হিসাব করলে হাফ কাপ এখানে দেওয়া হয়েছে, মেজারমেন্ট কাপের হাফ কাপ। তো এই তো আমি একবার একটু ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এখানে ঠান্ডা পানি, ফ্রিজের ঠান্ডা পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে ঠান্ডা পানির বদলে জাল করা দুধ ব্যবহার করতে পারেন, সেটা খেতে আরও বেশি মজা হবে। তা আমি কিন্তু এখানে ঠান্ডা পানি দিয়েছি, যেহেতু আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। আর এখন আমি দিয়েছি সামান্য একটু লবণ, মানে স্বাদের জন্য। তার সাথে 1 চামচ চিনি, 1 চা চামচ না, এটা মাঝারি চামচের 1 চামচ চিনি। আর এখানে আমি কিন্তু আবারও দুধ দিয়ে দিয়েছিলাম, মানে মোট আমি এখানে হাফ কাপের মতো দুধ ব্যবহার করেছি। তো চিনিটা দিয়েছি হালকা একটু মিষ্টি বাড়ানোর জন্য। আমার ছেলেমেয়েরা যেহেতু একটু মিষ্টি বেশি পছন্দ করে, তারপর আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি 2 মিনিটের জন্য 2 বারে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে আর ছাকারও প্রয়োজন হবে না, এমনিতে এটা পরিবেশন করা যাবে। তো আমার ঘরের সদস্য অনুযায়ী আমি এখানে 4টা গ্লাস নিয়েছি। আমি 4টা গ্লাসে সুন্দর করে আমি আইস কিউব দিয়ে যতটুক আমি মিল্ক শেক বানিয়েছি, ম্যাঙ্গো মিল্ক শেক, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই ম্যাঙ্গো শেকটা কিন্তু ভীষণ মজা। অনেক বাচ্চারা আছে আম এমনিতে খেতে চায় না, আর অনেক বাচ্চারা আছে খেতে পারে। তা আমার মেয়েটা একদম খেতে চায় না এমনিতে আম, তো এভাবে করে দিয়েছিলাম। এটা একটু খেয়েছে, মানে খেতে ভালো লেগেছে। তো আমার কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক শেক। তো এটাকে একটু আমি সৌন্দর্য বাড়ানোর জন্য আবার একটু আমি এটাকে ডেকোরেশন করব। তো উপর থেকে আমি আবারও কিন্তু আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে দিলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আপনারা কিন্তু এটাকে 6 জনের করতে চাইলে এখানে দুধের পরিমাণ অথবা পানির পরিমাণটা বেশি দিবেন। আপনারা কেউ লিকুইড দুধ দিতে চাইলে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়েও কিন্তু করতে পারেন, এতে করে খাবার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এই তো দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু আমের পরিমাণটা এখানে অনেক বেশি দিয়েছি, যাতে করে আমের পুষ্টিটাও বাচ্চারা পায়। তো আমি কিন্তু আজকে গার্নিশ করার জন্য আমার বাগানের
ফুল ব্যবহার করেছি। ফুল এটা নয়নতারা ফুল, আমার কাছে ভীষণ ভালো লাগে, তো আমি ফুল দিয়েই গার্নিশ করে নিলাম। যদিও অনেকেটা দেখি পুদিনা পাতা দিয়ে করে, তো আমার কাছে পুদিনা পাতা ছিল না। তো এখন আরেকটা বিশেষ জিনিস একটু ব্যবহার করব, এটা আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এটা দিয়ে মিক্স করে খেলে দারুণ স্বাদের হয়, মানে কি বলবো, অসম্ভব মজা হয়। এটাকে মনে করেন ডাবল এটার স্বাদ বাড়িয়ে দেবে। তো আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই বিট লবণটা একটু ব্যবহার করবেন। আমি একটু গার্নিশিংয়ের জন্য ব্যবহার করছি। খাবার সময় এটা একটু নাড়া দিয়ে খেলে কিন্তু ভীষণ মজার হয়। তো আমি এখানে এই তো দেখুন পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি ম্যাঙ্গো মিল্ক শেক। আপনারা এই আমের সিজন থাকতে থাকতে কিন্তু এরকম করে ম্যাঙ্গো মিল্ক শেক তৈরি করে খেতে পারেন, অথবা আপনাদের ঘরে যদি কোনো হঠাৎ অতিথি অথবা মেহমান চলে আসে তাহলে কিন্তু এরকম দ্রুত ঘরে আম আর দুধ থাকলে আপনারা ম্যাঙ্গো শেকটা বানিয়ে দিতে পারেন। আর এখানে কিন্তু আমি মূলত দুইটা উপকরণই দেখিয়েছি। চিনিটা আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, কেউ যদি না চান নাও ব্যবহার করতে পারেন। আম রূপালি অথবা রূপালি আম দিয়ে তৈরি করলে চিনির কোনো প্রয়োজন নেই। আমার বাচ্চারা পছন্দ করে বলে আমি একটু ব্যবহার করেছি। তো যাই হোক, এই তো আজকের এই মজাদার ম্যাঙ্গো মিল্ক শেক আমি নিজে ট্রাই করে আপনাদের দেখাচ্ছি। প্রচণ্ড মজা ছিল, মানে কি বলবো, একদম অনেক ভালো লেগেছে। তো আমার প্রিয় বন্ধুরা, প্রচণ্ড এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ড্রিঙ্কস আপনারা কিন্তু অতি সহজেই তৈরি করে খেতে পারেন। সেই পদ্ধতি আজকে দেখিয়ে দিলাম, আশা করি ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।